হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন সাদিয়া ইসলাম। পুরো অনুষ্ঠান জুড়ে সাদিয়া ইসলাম আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। তো চলুন দর্শক, আর দেরি কেন, আমরা সাদিয়া আপুর কাছে চলে যাই। কেমন আছেন সাদিয়া আপু? আসসালামু আলাইকুম আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুবই ভালো আছি। কারণ আপনাকে অনেক প্রিটি লাগছে, থ্যাংক মাশাআল্লাহ। ইউ। আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। জি। তো সাদিয়া আপু, আপনার উদ্যোগের নাম কি? আমি একজন ব্র্যান্ড প্রমোটার। আচ্ছা আচ্ছা। আমি বিভিন্ন ব্র্যান্ডস এর সাথে কাজ করতেছি। হুম যেমন হুম। লাইভ সেশন থাকে, তারপর আচ্ছা। বিভিন্ন কনটেন্ট রিলেটেড কাজগুলো হুম হুম করছি। হুম হুম। পেজের নামটা? আমার পেজের নাম হচ্ছে সাদিয়া ইসলাম। ও, সাদিয়া ইসলামী, বাহ জি, জি। চমৎকার। দর্শক, ওনার নিজের নামেই কিন্তু ওনার উদ্যোগের নাম সাদিয়া ইসলাম। মানে এটা আমার ভালো লাগলো যে এক নামে আপনাকেও চিনবে এবং জি, জি, আপনার পেজকেও জি। চিনবে। তো আপনি কিভাবে এমন একটা ব্র্যান্ড টোন তৈরি করেন যা অডিয়েন্সের সঙ্গে সত্যিকারের কানেকশন তৈরি করে কিন্তু আবার খুব বেশি সেলস ড্রিভেন মনে হয় না? এটা আচ্ছা। কিভাবে? আ আমি ব্র্যান্ড টোন তৈরি করে বলতে হচ্ছে যে আমার ফার্স্ট অফ অল থাকে লাইভ সেশন গুলো থাকে হুম এবং লাইভের পরে যেটা থাকে যে আমাদের খুব কনটেন্ট বেসড কাজ হয়। হুম তো হুম আমাদের তো দেখা যায় যে এখনকার যে কনটেন্ট গুলো হয় হুম সেগুলো কিন্তু অনেক আগের কনটেন্টের কথা যদি বলি এখন অনেক ডিফারেন্ট হয়ে গিয়েছে। হুম এখন হুম কিন্তু আমাদের আসলে আগে প্রোডাক্টটাকে স্টাডি করতে হয় এবং হুম আমাদের কিছু এমন জিনিস ওখানে দিতে হয় যেটা হচ্ছে যে আমাদের বাইরের কালচারের সাথে মিল রেখে যেটা হুম পিপল পছন্দ হুম করে। হুম হুম তো দেখা যায় যে তখন সেটা আম আ বুস্টিং হয়, বুস্টিং থ্রো হুম দিয়ে হুম এবং সেলটা হুম। তখন হচ্ছে যে বাহ চমৎকার! লাইফস্টাইল কনটেন্টকে কিভাবে এমনভাবে উপস্থাপন করেন যাতে সেটা একদিকে এলিগ্যান্ট লাগে আবার অন্যদিকে রিলেটেবল থাকে? জি। আ আমি বাকিদের কথা বলব না। আমি একটু আমার কথা বলি। আমি যখন আ কনটেন্ট গুলো যখন মেক করি, আমার ১ম থিংক আসে যে আমরা মেয়েরা অ্যাকচুয়ালি মুভি টাইপ অফ কনটেন্ট খুব পছন্দ হুম করি। এবং হুম যখনই হচ্ছে একটা আউটফিট বা একটা ফুড হুম হোক বা জুয়েলারি হোক বা যেটাই হোক, হুম ওটার সাথে যখন আমরা মুভি রিলেটেড সং এর কিছু নিয়ে আসি, হুম হুম। তখন কিন্তু পিপল ওই যে মেয়েরা বিশেষ করে ওটা দেখে এবং হ্যাঁ, ওটা আকর্ষণের একবার জন্য। না হ্যাঁ। আকর্ষণের জন্য। হুম তো আমার কাজ হচ্ছে এভাবে আমি এভাবে করেই কাজ করতেছি হুম আরকি। হুম। তো এটা সবাই অনেক পজিটিভ বলছে। বাহ! সোশ্যাল মিডিয়ার ব্র্যান্ডের ভিজুয়াল আইডেন্টিটি আর ভয়েস টোনের মধ্যে কনসিস্টেন্সি বজায় রাখার আপনার পদ্ধতিটা কি? এখন ভয়েস এর কথা যদি বলতে চাই আপু, আমি আমার যে ভাষাগুলো আমি বলি, ওগুলো আমি একটু চেঞ্জ করে বলি। হুম কারণ হুম হচ্ছে যে আমি সবসময় একই জিনিসে থাকি না। যেমন হুম হুম আমাদের এখন কাজগুলো অনেক ডিফারেন্ট হয়ে গিয়েছে। হুম হুম একটা পেজ ওনার যখন বুঝে যে না আমার থেকে ভালো কিছু সে পাচ্ছে, হুম হুম তখন আমার কাছ থেকে অনেক হোপ তার ক্রিয়েট হয়। হুম তখন হুম হয় কি আমাদের লাইভ সেশন গুলো হুম আসলে কনটেন্ট বেসড চলে গেছে। দেখা হুম যায় যে হুম আমাদের স্ক্রিপ্ট থাকে, আমাদের হুম স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে বলতে হয়। হুম মাঝে, মাঝে হয় কি আমাদের স্ক্রিপ্ট বুঝে আমাদের মতো করে বলতে হয়। তো আমি সোশ্যাল মিডিয়া আপাতত এভাবে কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ এটাকে পজিটিভ মানে আগে নিচ্ছে। থিমটা হ্যাঁ, বোঝেন হ্যাঁ, যে হ্যাঁ। না আমাকে এই হ্যাঁ, বিষয়ে হ্যাঁ, হ্যাঁ। এভাবে বলতে জি, হবে, জি, মানে জি। আগে পুরাপুরি যে ড্রেসটা কপি করে করতে ফেলতে হবে হয়। তা না, কিন্তু না না। ড্রেসটা আগে কপি করতে হয়। হ্যাঁ, করে সেটাই। ফেলতে হয় যে না হ্যাঁ। আমি একটা ড্রেস নিয়ে যখন কথা বলবো, হুম। ওটার সাথে আমি এমন কিছু লাগাবো খুঁটিনাটি যেটা সব হ্যাঁ, জানতে হয়। পিপল পছন্দ করবে। যে না শুধু সেই ড্রেসের প্রাইস দেখতেছে না, হুম ড্রেসের ডিজাইন দেখতেছে না, সুন্দর কিছু হুম। কথা কথা সেখানে তো থাকে যে হ্যাঁ, কথাই কিন্তু সবকিছু। একটা কথা ডেফিনিটলি। দিয়ে মানুষকে হ্যাঁ, খুশি করা যায় এবং জি। সেই কথা দিয়ে আবার দুঃখীও করা অনেক যায়। কিছু। সো কনটেন্ট ক্রিয়েটর যারা থাকে বা যারা হচ্ছে এই যে আপনাদের মতো ব্র্যান্ড প্রমোটার, তো এটার জন্য কি আলাদা আমাদেরকে কোর্স করতে হবে এরকম কিছু? মানে আম কেউ যদি আপু আসতে চায় এখন এই প্রফেশনে সেক্ষেত্রে আসলে আচ্ছা করণীয় কি? সেদিকে আমি বলতেছি যেমন আমি আমার কথা বলি। আমি হুম 2018 থেকে আমার ব্র্যান্ড প্রফেশন এ হচ্ছে যে যাত্রাটা হুম শুরু। হুম মেইনলি হচ্ছে আমার হাসব্যান্ড, আমি তাকে গুরু বলে মানি। উনি আমাকে অ্যাকচুয়ালি বলেছে যে, "তুমি কি করতে চাও?" তো হুম আমার খুব ড্রিম ছিল আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করব। হুম বিকজ হুম হচ্ছে আমার বাবা খুব কনজারভেটিভ। সে এটা হুম অ্যাকসেপ্ট করে নাই। হুম সো এই ড্রিমটাকে আমার হাসব্যান্ড পূরণ হুম করেছে যে, হুম "না তুমি আগে হচ্ছে একটা ব্র্যান্ডস ওপেন করো।" তো আমার হুম একটা ব্র্যান্ড ছিল, ব্র্যান্ড নেম হচ্ছে মানজা। হুম ওখান থেকেই হচ্ছে আমার 2018 এর পথ চলা এবং হুম আমার হুম ওইখান থেকে আসলে আমি ব্র্যান্ড সম্পর্কে পড়েছি এবং হুম কিভাবে ব্র্যান্ড প্রমোশনের কাজগুলো করতে হয় হুম আমি ওইখান থেকে শিখেছি ওই জায়গাটা থেকে। হুম তো আমি নতুনদের জন্য যেটা বলব যে যারা এই প্রফেশনে আসতে চায় ওদেরকে আমাকে মনস্থির করতে হবে যে আমি যখন হুম এই প্রফেশনে আসব আমাকে ওইভাবে কাজ করতে হবে এবং হুম
ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আসলে পিপল হচ্ছে একসেপ্ট করবে। কারণ হুম আমাদের কাজগুলো এখন সেক্টর অনেক ডিফারেন্ট হয়ে গিয়েছে। হুম কারণ আগে একটা সময় হতো যে আমরা শুধু কাপড় নিয়ে কাজ করতাম। হুম 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 এখন কিন্তু আমাদের কাপড় না, এখন কিন্তু আমাদের বড় যে কোম্পানিগুলো আছে ওদের সাথেও কিন্তু আমাদের হুম কাজ হুম হয়। হুম হুম এবং ওরাও কিন্তু হচ্ছে যে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। হুম তো অ্যাকচুয়ালি যে আসবে আগে চিন্তা করতে হবে যে না, আমি এমন ভাবে জিনিসটাকে মানে আমার প্যাশন হিসাবে নিব, হুম যেটা আসলে আমাকে কাজে দিবে এবং আমি হুম শুধু বাংলাদেশ না এবং দেশের বাইরেও যাতে কাজ করতে হুম পারি। হুম এই ধরনের থিংকিং নিয়ে আসলে তাহলে বেস্ট বাহ, কিছু হবে। চমৎকার। জুয়েলারি আর ফুড ব্র্যান্ডের প্রমোশনের জন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনি সবচেয়ে কার্যকর মনে করেন এবং কেন? জুয়েলারি এবং আমি ফুডের কথা যদি বলি, ফার্স্ট অফ অল আমি ফেসবুককে বলব হুম এবং ইনস্টা তো মাস্ট, কারণ হুম এইটার ফলোয়ার্স হচ্ছে খুব বেশি হচ্ছে, মানুষ দেখে হুম হুম ইনস্টাকে খুব বেশি মানুষ চায়। হুম হুম এবং এবং আমি এই দুটা, স্ট্যান্ডার্ডও হ্যাঁ এই লাগে দুটা সেটা, স্ট্যান্ডার্ড। হ্যাঁ। এবং আপনার শুধু করলে হবে না, কিছু হুম জিনিস আসলে দিতে হবে যেটা সে হুম পিপল দেখবে এবং হুম একবার না বহুবার আসলে দেখবে। পিপল কি চায় এটা আমাদেরকে আগে জানতে হবে। পিপল চায় মার্কেটটা। যখন হচ্ছে যে আমি একটা জুয়েলারি নিয়ে লাইভ সেশন করবো বা কন্টেন্টের কথাই বলি, হুম হুম কনটেন্ট আমি এমন ভাবে তৈরি করব যেটা হচ্ছে আসলে হয় না যে আমি জুয়েলারির সাথে একটা ড্রেস পরতেছি হুম এবং ওই জুয়েলারির সাথে আমি এমন একটা আউটফিট পরবো যেটা আসলে দুটোর সাথে দুটো যায়। মানিয়ে যায় হুম এবং সাথে একটা খুব সুন্দর একটা মেকআপ থাকবে, হুম খুব সুন্দর একটা মোমেন্ট থাকবে। হুম তো এইগুলো দেখে যখন তখন হচ্ছে যে মানুষ আকৃষ্ট হয় যে না, একটা মেয়ে যখন এটা পরে যখন আমাকে আমরা দেখছি ওদেরকে ফেসবুকে বা ইনস্টাতে, প্রেজেন্টেবল না হ্যাঁ হলে তো প্রেজেন্টেবল আসলে না হলে না, হবে না, হ্যাঁ। তখন হচ্ছে ওটাকে আকৃষ্ট করে যে না আমি এই জুয়েলারিটা কিনবো, মানে তখন হচ্ছে এটা জুয়েলারি ওটা হচ্ছে আমাদের মূল বিষয়, মূল বাট বিষয়। আমাদের নিজেদেরকেও রেডি হতে হবে রেডি হতে জুয়েলারির হবে উপযুক্ত হওয়ার উপযুক্ত জন্য, হওয়ার বিষয়টা জন্য, এরকম। এরকম। আবার যদি আপনার ড্রেসের ব্যাপারে হয় সেক্ষেত্রে ড্রেসটা আমাদের মেন ফোকাস, হুম হুম বাট হুম। ড্রেসটার সাথে কিন্তু আরো অনেক বিষয় থাকে, অনেক আপনার বিষয় ওড়না থাকে। থাকছে বা ওড়না হ্যাঁ। না থাকছে বা অন্য কিছু যে অনারিয়াম গুলা, হুম হুম অর্নামেন্টস হুম। গুলা, সরি অনারিয়াম বলছি, অর্নামেন্টস, তারপরে জুতা একটা জুতা ব্যাপার আছে, থাকে হেয়ার সবকিছু মিলিয়ে। স্টাইল আছে। জি। সো মানে আমরা যখনই কোনো কিছু একটা করতে যাব কিন্তু তার সাথে আনুষঙ্গিক আমাদের আরো থাকে না বিষয় যে থাকে। আমরা যখন কোথাও শপিং করতে যাই, হুম আমরা একটা ডামিকে দেখে কিন্তু চুজ করে ফেলি। হুম ডামির হুম গায়ে যে একটা পরা আউটফিট থাকে হুম আমরা হুম কিন্তু ওটা কিন্তু চোখে লেগে ওইটা যায়। বেশি চোখে লাগে। এখন ডামি কথা বলতে পারে না বা ও শোকেস মানে ওভাবে মুভমেন্ট করতে পারে না, বাট আমরা হচ্ছে একটা হুম মানে ডামির মতো আরকি, যেটা হ্যাঁ, হচ্ছে আমরা মুভ করতে পারি বা আমরা আমরা বলতে বলতে পারি, হ্যাঁ পারছি, আমরা প্রেজেন্ট করছি খুব সুন্দর করছি করে। সুন্দর করে। এটাই এবং এই যে ভিডিওগুলা থাকে, এই যে হাঁটা, হ্যাঁ এটাও মুভমেন্ট লাইক গুলো, মডেলই তো এটা না, অনেক এটা কিছু, হ্যাঁ মডেলিং করে যখন মানুষ, যখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখি, আসলে সবকিছু একটা প্যাকেজ আমি বলবো, প্যাকেজ। মানে একটা করতে গেলে আপনাকে অনেক অনেক বিষয়ে কিছু জ্ঞান করতে, থাকতে হবে, জ্ঞান থাকতে অনেক হয়। কিছু জানতে হবে। যেমন দর্শক শুধু রান্না করলেই হবে না, আপা যেমন বললো যে শুধু গহনা আমরা প্রদর্শন করলেই হবে না, তার সাথে কিন্তু একটা ড্রেসের ব্যাপার থাকে, হেয়ার স্টাইল থাকে, জুতা থাকে, ব্যাগ থাকে, মেকআপ অনেক ইম্পর্টেন্ট। ঠিক রান্নার বিষয়ে আমি সেটাই বলবো যে শুধু রান্না করলেই হবে না, রান্নার পরিবেশনা একটা ব্যাপার আছে, এক্সাক্টলি। হাইজিন হ্যাজার্ড মেনটেন করে। যেমন আমরা অনেক অলংকার নিয়ে যদি আমি রান্না দেখাই সেক্ষেত্রে ওইটা তো হাইজিনটা মেনটেন হচ্ছে না। সো হুম এই হুম হুম বিষয়গুলো হুম। মানে একটা করতে গেলে আপনাকে অনেক একটা বিষয় কালচার পারদর্শী রিলেটেড হতে হবে, পারদর্শী হতে হবে। শুধু একটাতে হলে হবে না, এই না জন্য না না, 100% নলেজ নিয়ে আসতে হবে। আসতে হবে। আপনি যেই প্রফেশনে থাকেন, আপনি আজকে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে এসেছেন বা ফুডের কেউ হলে তাকেও সেইভাবে আসতে হবে, এভাবে আসতে হবে। মানে জেনে বুঝে আসতে হবে, একটু জেনে বুঝে পড়ালেখা আসতে করে হবে। আসতে হবে, জি। নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড এই তিনটা সমন্বয়ে আসতে হবে। তো নতুন কেউ আসলে একটু বুঝে শুনে বুঝে পড়ালেখা করে শুনে আসতে আসুক, হবে যে দরকার হলে আমি একটু কোর্সের কালকেই আমি মাধ্যমে শুরু আসুক। করে দিব তা না। না তা আমাকে না। বুঝতে হবে যে আমি এটা নিয়ে যে কাজ করব এবং কিভাবে কাজ করব। হুম। তো সবকিছু মিলিয়েই আসতে হবে। আচ্ছা, প্রোডাক্ট প্রমোশনে স্টোরি টেলিং ব্যবহার করে কিভাবে আপনি এমন একটি এক্সপেরিয়েন্স তৈরি করেন যা অডিয়েন্সের মনে থাকে? আচ্ছা, প্রোডাক্টের কথা যদি বলি, আমি বিশেষ করে যেটা বলি যে করি, যেটা দেখা যায় যে আমাদের এখন মেক্সিমাম হচ্ছে প্রোডাক্টের উপর কনটেন্ট বেস কাজগুলো হয়। হুম হুম। তো আমাদেরকে ওনারাই বলে যে আপনি এমন কিছু কনটেন্ট তৈরি করেন, হ্যাঁ? আচ্ছা, যেটা হচ্ছে এটা যে আপনার নিজেকে তৈরি করতে হয়, এটা তারা আমার কোনো নিজে, থিম, না না না, এটা আমাকে জাস্ট করতে হয়। তারা একটা থিম ধরাই না দেবে ওইটা যেমন নিয়ে? আমি যখন একটা শাড়ি দেখাবো, আমি ওটার সাথে আগে সেট করে জুয়েলারি বা হয় যে হেঁটে যাচ্ছি একটা সং হুম এর সাথে, হুম হ্যাঁ? এই জিনিসগুলো আসলে আমি এমনভাবে ক্রিয়েট করি যেটা হচ্ছে পিপল কে আসলে আকৃষ্ট হুম করে। হুম তো হুম। এগুলো আসলে আমাদেরকে বলে দেয় না। আমাদের আসলে নিজে এটা থেকেই এটা করতে নিজের হয়। ক্রিয়েশন, ক্রিয়েটিভিটি থেকে আসে ক্রিয়েটিভিটি আরকি। থেকেই হয়, তো হ্যাঁ। এটা মাঝে, মাঝে অনেক
টাফ হয়ে যায়, হ্যাঁ, কারণ টাফ তো, এটা তো এটা খুব টাফ, কারণ আসলে চ্যালেঞ্জ আমি বলবো। চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য অনেক হুম, চ্যালেঞ্জ এই বিষয়গুলো। যেমন হুম, আমরা যখন লাইভ সেশন করতে যাই, হুম, আমাদের এটা অনেক চ্যালেঞ্জ হয়ে যায়। হুম, কারণ হচ্ছে আমাদের স্ক্রিপ্ট হচ্ছে এখন চেঞ্জ হয়ে গেছে। হুম, হুম, মানে হুম, দেখা যায় যে আমরা একটা স্ক্রিপ্ট প্রথম বলে ফেললাম, হুম, সেকেন্ডটা হচ্ছে আরেকটা। আরেকটা। আমরা নেক্সট ডেতে সেম প্রোডাক্ট নিয়ে লাইভে যাচ্ছি, হুম, ওটা স্ক্রিপ্ট চেঞ্জ, মানে চেঞ্জ একই। পুরা। তো এটা আর আমাদের ওই জন্য চ্যালেঞ্জিং তৎক্ষণাৎ বিষয়। আপনার মাথায় ওটা আনতে হবে, বলতে হবে, এটা মাথা কিন্তু আপু অনেক পুরা টাফ। ঠান্ডা রাখতে হয়। আমরা এটা সেটা কনটেন্ট বেসড কাজ করি হুম, না লাইভ, আমাদের অলওয়েজ হুম, মাথাটা হুম। কুল রাখতে হয়। কুল রাখতে হয়। সেক্ষেত্রে জি। আসলে ঘুম অনেক জরুরি আমি হ্যাঁ, মনে স্লিপ। করি। বাট আমাদের যে কর্মব্যস্ত জীবনে আসলে ঘুমটা কি হয় পরিপূর্ণ? সেক্ষেত্রে আপনার লাইফস্টাইল আমি জানতে চাচ্ছি সকাল আমি থেকে রাত পর্যন্ত। আমার লাইফস্টাইল হচ্ছে, আমি আমার ২ টো মেয়ে আছে। হুম, তো আমার বড় মেয়েটার বয়স হচ্ছে ৭ বছর। আচ্ছা। আর ছোটটা হচ্ছে ২.৫ বছর। তো ও হুম, তো বড়, তো স্কুলে। তো ওর হুম, দেখা যায় যে কোচিং এ থাকে। ওকে হুম। কোচিং এ আনা নেওয়া করা। আর এক্ষেত্রে আমার শাশুড়ি আমাকে প্রচন্ড সাপোর্ট সাপোর্ট করছে। করতেছে। আমি যদি আজকে সাদিয়া হই, সেটা আমার ফ্যামিলির কারণে কিন্তু। হুম, হুম, হুম। এবং বিগ সাপোর্ট। এটা দেখা যায় যে দিনের হাফ বেলা কিন্তু ওরা আমাকে পাচ্ছে না। দেখা হ্যাঁ, যায় আমি সকাল টাইম থেকে, আমাদের কাজগুলো শুরু হয় দুপুরের পর থেকে, বিকাল টাইম আচ্ছা, থেকে। আচ্ছা। তো দেখা যায় সারাদিন থাকি, এরপর আর থাকা হয় না। হুম, তো দেখা যায় যে ওরাও আমার জন্য অনেক কিছু ত্যাগ করতেছে। হুম, হুম, তো দেখা যায় ওকে স্কুল থেকে এনে দেন হচ্ছে আমার ব্রেকফাস্ট থাকে, ওটা করে হয়। কখনো লেট করি, কখনো মানে দ্রুত করি। হুম, তো এরপর স্কুল থাকে। স্কুলে দিয়ে আসি, দেন বাসায় আসি, হুম, লাঞ্চ করে বাসার যা যাবতীয় খোঁজ খবর নিয়ে হুম, দেন আমার মেকআপ নিয়ে আমাকে বের হয়ে যেতে হয় হুম। আরকি। মেকআপটা আপনি নিজেই করেন? মেকআপটা আমি নিজে করি। আচ্ছা। জি। এটা সেক্ষেত্রে কি কোথাও শিখেছেন? প্রশিক্ষণ না, নিয়েছেন? আমি কোথাও প্রশিক্ষণ নিচ্ছি না। আমি দেখে, দেখে শিখেছি। হয় না যে আচ্ছা, আমরা আচ্ছা। যখন ব্র্যান্ড প্রমোশন স্টার্ট করি, আমাদের তো একটা গুরু থাকে। হুম, আমরা হুম, কার হাত ধরে এই প্রফেশন স্টার্ট করেছি। হুম, কারো হুম। না কারো দেখে শিখে। হ্যাঁ, তো একজন না এটা একজন আমি থাকে। স্বীকার করি অকপটে যে আমাদের হুম, আগে যারা শুরু করেছেন সিনিয়র, হুম, ওদেরকে দেখে আমরা সাহস করেছি, না আমরাও কিছু একটা করি করতে এরকম কিছু। পারবো। হুম, তো ইনশাল্লাহ। আচ্ছা। খুব ভালো লাগলো। আর খাওয়া-দাওয়ার ক্ষেত্রে আসলে কিভাবে? খাওয়া-দাওয়া আমি হচ্ছে অয়েলটা একটু কন্ট্রোল করি। হুম, সকালে হুম, যেমন আমি হচ্ছে ভাজি পোড়া খাই না। সকালে হুম, হুম। আমার শুরু হয় ১ কাপ রং চা আর একটা বিস্কিট দিয়ে। আচ্ছা। মাঝে মধ্যে ডিম থাকে, হুম, হুম। কলা প্রোটিন তো থাকে, হ্যাঁ, দরকার। সেক্ষেত্রে থাকে। আর ডিম, আমি ফাস্ট দুধ। ফুডটা একটু কম খাই। আচ্ছা, আচ্ছা, আর আমি ভেজিটেবলটা বেশি খাই, ফিশটা বেশি খাই। আচ্ছা, রাইসটার পরিমাণ খুব অল্প থাকে। আচ্ছা। প্রতিদিন খাদ্য তালিকায় ফিশ থাকে। আর আলহামদুলিল্লাহ। চিকেনটা? চিকেনটা আমি চিকেনটা তো চিকেনটা খুব অত বেশি তো আমি কোলেস্টেরল নেই। চিকেনটা অত বেশি পছন্দ করি না। ফিশটা আমি খুব লাইক করি। আচ্ছা, মানে আমি আচ্ছা, হচ্ছে বাঙালি টাইপ অফ ফুড খুব আচ্ছা, পছন্দ করি। আচ্ছা। মাছে ডাল ভাতে ভাত, বাঙালি হ্যাঁ, হ্যাঁ, আলুর টাইপের। ভর্তা দিয়ে চটকিয়ে ভাত খেতে খুব হ্যাঁ, পছন্দ করি আমি। বাহ! এটা তো আমার একদমই আমাদের আ অথেন্টিক আলুর প্রিয় ভর্তা, ভাত, খাবারই ডাল। হচ্ছে ভাত, ডাল, ডিম ভাজা। ওয়াও! এটাই। তো দর্শক, সাদিয়া আপুর কিন্তু ডেইলি রুটিন আমরা জেনে ফেললাম। এখন আমরাও সাদিয়া আপুর মতো স্লিম ফিগারের অধিকারিণী হয়ে যাব। কি বলেন দর্শক? আরেকটি বিষয় কিন্তু আপা বললেন, সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। উনার শাশুড়ি আছেন, উনার সাথে উনি কিন্তু পুরাপুরি সাপোর্ট করছেন আপুকে, এবং আপু যেটা বললেন যে আপুর হাসব্যান্ড কিন্তু উনাকে এই প্রফেশনে আসতে উৎসাহিত করেছেন। আমরা মানে খুবই রেয়ার এমন দেখি যে এত বেশি আপু সাপোর্ট করে। এখন পর্যন্ত সাপোর্ট করছে, এবং আমার রিসেন্ট হচ্ছে বাইরে একটা হুম, কাজ এসেছে। হুম, তো বলেছে যে তুমি করো। আমি তোমার হুম, সাথে আছি। সো এই সাপোর্টটা আমাকে অনেক শক্তি যোগায়। হয় না যে আমাদের হুম, এই হুম। সেক্টর কাজ করতে গেলে মাথাটাকে খুব ঠান্ডা রাখতে হয়। কুল যেহেতু রাখতে আমাদের হবে। স্ক্রিপ্ট থাকে অনেক কিছু, হুম, হুম, হুম। অনেক টেনশন নিয়ে কাজ করতে হুম, হয়। হুম, হুম। দেখা যায় এই সাইড গুলো ম্যানেজ করে খুব সুন্দর করে। বাহ! চমৎকার। এটা। আর আমি স্পেশাল আজকে একজনকে খুব থ্যাংক ইউ দিব, সেটা সাবা আপু। হ্যাঁ। সাবা আপু আমাকে আজকে এখানে আসার জন্য উনি হুম, হুম, বলেছেন। আর আরেকজনকে স্পেশালি থ্যাংক ইউ দিব, ফারজানা ইসলাম আপু। কারণ ফারজানা ইসলাম আপুর মাধ্যমে কিন্তু আমি সাবা আপুকে পেয়েছি। বাহ! মানে আমার হয় যে ফ্যামিলি আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, এখন হুম। আমার এই দুজন এই মানুষ হচ্ছে সার্কেল আমার গুলো অনেক এই দুজন গুরুত্বপূর্ণ। মানুষ হচ্ছে আমার জন্য আরেকটা পার্ট লাইফ। তো সাবা আপু এবং ফারজানা আপু, আপনারা যদি দেখে থাকেন আমাদের এই প্রোগ্রামটি, অবশ্যই সাদিয়ার কথা শুনেছেন। ও কিন্তু আপনাদেরকে থ্যাংকস দিয়েছে এবং আপনাদের জন্য তার শুভকামনা আছে। আশা করি আপনারাও শুভকামনা রাখবেন। এত দূর সে এসেছে, বলল যে আপনাদের মাধ্যমে, মাধ্যম ছাড়া আসলে না, হয় না। হয় না। সো আসলে আমরা একে অপরকে এভাবে কিন্তু হেল্প করতে পারি। এটাই করলে এটাই দরকার। সবাই আর এগিয়ে যাব। সমস্যা আহ কি? ওরা বেসিক্যালি চায় যে সাদিয়া তুমি কাজ করো। হুম, হুম, এই হুম। জিনিসটা আমার খুব ভালো লাগে। ভালো লাগে। এবং এটা কিন্তু আপু সবাই বলবে না। না, সবার আবার হয় না। অ্যান্ড সবার মন আপু মানসিকতা তো একরকম এত না। স্নেহ করে আমাকে, হুম, ফারজানা আপু বিশেষ করে, হুম, এবং সে আমাকে বলে তুমি এটা করো, এভাবে হুম, এভাবে করো। হুম, বাট আমার মনে হয় হাজবেন্ডের পরে উনি আরকি। হুম, আর হুম, এখন সাবা আপু খুব মানে আমাকে এ যে তুমি ইয়ে এটা। তো করছে। এটা হচ্ছে, এরা হচ্ছে আমার মেন্টর আরকি। হুম, আমি বাহ! চমৎকার।
আসলে না মানে যে সেক্টরেই থাকুন একজন পরামর্শক কিন্তু দরকার। ডেফিনিটলি। সে আপনাকে গাইডলাইন দিবে এবং আপনি এগিয়ে যাবেন। আপনার পথটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। জি, আমি ২ টা জিনিসকে খুব মানি। একটা হচ্ছে আমার কাজকে, আরেকটা হচ্ছে সম্পর্ক। হুম, কারণ সম্পর্কগুলো সম্পর্ক ছাড়া সুন্দর কিন্তু রাখা কাজ হয় না। সবাই আবার সম্পর্কটা মেইনটেইন করে রাখতে পারে না। মানে কিছু দূর গিয়ে ওটা নষ্ট হয়ে যায়। নষ্ট ওই হয়ে যায়। অযত্ন, এক্সাক্টলি। অবহেলায় প্রতিটা সম্পর্কেরই কিন্তু বাট মানে একটা এটা ব্যাপার থাকে। হ্যাঁ, এটা ব্যাপার থাকে। আর আমি হুম, এই দুটোকে আগে খুব প্রায়োরিটি দিই। কারণ হুম, আমি চিন্তা করি যে আমার সম্পর্কটাকে গুছিয়ে রাখতে হবে। হুম, হুম, দেন আমার কাজটা। হুম। কাজটা হচ্ছে আমার ফিউচারকে ভালো করবে, সম্পর্কটা আমার হোল লাইফ জুড়ে থাকবে। না, সো খুব ২ টা সুন্দর দুটোর সাথে বলেছেন। জড়িত। চমৎকার কথা বলে আমাদের ব্র্যান্ড প্রমোটার আপু, সাদিয়া আপু চমৎকারভাবে বললেন। আসলে সাদিয়া আপার মতো এরকম যদি মানবিক চিন্তা কেউ করে তাহলে কিন্তু সবার জন্যই ভালো। জীবনটাও সহজ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, অর্গানিক এনগেজমেন্ট আর পেইড প্রমোশন এই ২ এর মধ্যে ব্যালেন্স রাখার আপনার স্ট্র্যাটেজিটা কি? আচ্ছা আমি অর্গানিক ওয়েটা আমি সবসময় মেইনটেইন করি যে অর্গানিক ভাবে কাজগুলো করি। হুম, যেমন অর্গানিক ভাবে যেমন আমি যখন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, হুম, এটা অর্গানিক ভাবে। হুম। যেমন হয় না যে ওখানে কোনো ড্রামা থাকে না। যে আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, অ্যাকচুয়াল যে কথাটা হ্যাঁ, ওটাই। এবং আ আলহামদুলিল্লাহ ভালোই কাজ দিচ্ছে। হ্যাঁ, সেটা ২ টা রিভিউ ২ টা ভালো আসে। হ্যাঁ, রিভিউ তারপরে এবং আম হ্যাঁ, রিভিউ সেটাই ভালো হচ্ছে আসে। কমেন্ট গুলা ভালো আসে। হুম, মানে সবকিছুই অথেন্টিক সবকিছু মিলে জিনিসই তো অথেন্টিক ভালো। জিনিস আর পিপল হচ্ছে অথেন্টিক মানুষ পছন্দ করে। অথেন্টিক জিনিসের পেছনে ছুটছে যে কোথায় আছে, কোথায় আছে আমাকে আয়ুর্বেদিক আমাকে অথেন্টিক। সবাই বলে যে, "সাদিয়া আপু হুম, আপনার একটা জিনিস ভালো লাগে, আপনি মেকআপটা খুব লাইট নেন কিন্তু হুম, প্রোডাক্টের উপর ফোকাসটা করেন।" হ্যাঁ, কারণ আমার মেইন টার্গেট হচ্ছে কারণ আমি যখন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলব, হুম, ওটা পিপল কিনবে হুম, এবং ওটা ভালো হতে হবে এবং কিনে যাতে সে প্রতারিত না হয়। হুম, আমি ওই দিকগুলি খেয়াল করে আসলে কাজগুলি করি এবং আ আমি যখন একটা প্রমোশন করি, হুম। প্রোডাক্টটা চুজ করে আগে প্রোডাক্টটা দেখে নিই। আমি সেটাই বলতে সেটাই। চাচ্ছিলাম। আমার নেক্সট প্রশ্ন এটাই ছিল যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কথা বলেন, সেটা কি আসলে আপনি আগে ইউজ করে নেন? ডেফিনিটলি আমি ইউজ করে নিই, দেখে নেই। সেটা দেখেন দেখে কিনা, নিই টা সেটা পড়েন জি। কিনা বা যদি এই যে মেকআপে আমি কিছু এখনো থাকে পড়ে ইউজ আছি। আচ্ছা। আ আমি উনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। হুম, তো হুম, আমি আগে প্রোডাক্টটা ধরে বুঝে দেখে দেন হচ্ছে যে হুম। আমি ডিসিশন না এটা নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, তো আপনি তো এমন করছেন কিন্তু আরো যারা ব্র্যান্ড প্রমোটররা আছে তারা কি আসলে এই নিয়মটা মানছে? নাকি শুধুমাত্র আমি অর্থের বিনিময়ে অনেস্ট করে কথা ফেলছে? বলব মানছে না। সেটাই জানতে এটা চাচ্ছি। একদম ট্রু কথা। কারণ আমরা যারা কাজ করতেছি, হুম, আমরা হুম, অর্থের কথা যদি আপু বলি যে অর্থ আপনার অনেস্টলি দিয়ে কাজ করলে অর্থ যেকোনো মুহূর্তেই আসবে। আপনি হয়তো আসবে। এখন এটা আসতে ৳১ দিয়ে বাধ্য। কাজ করতেছেন। হুম, আপনি এখন ভালো কাজ করতেছেন। হুম, ৳১ আপনার কোটি টাকাও হয়ে যাবে। হুম, হুম, এটা হুম, সময় লাগবে না। বাট অনেকে হচ্ছে যে ব্র্যান্ড প্রফেশনটাকে পেশা হিসাবে নেয়। হুম, হুম, বাট আমি এটাকে একদম সাপোর্ট করি না। এটা পেশা হিসাবে না। যেমন আমি ব্র্যান্ড এই কাজগুলো আমি আমার ধরেন পেশা হিসাবে দেখি না। আমি এটাকে আমার একটা ভালো লাগা থেকে। মানে আমি একটা ড্রেস হুম, নিয়ে কথা হুম। বলতেছি, একটা জুয়েলারি নিয়ে কথা বলতেছি, একটা ফুড দেখাচ্ছি, এটা আপনার খাচ্ছি, ভালো লাগা, এক্সপ্রেশন ভালোবাসার দিচ্ছি। জায়গা থেকে হ্যাঁ, এক্সপ্রেশন তো গুলো এই কিন্তু আসে। জিনিসটা আবার অনেকের মধ্যে করে যখন না। আপনি এটাকে ওই ব্যবসার পর্যায়ে নিয়ে যাবেন বিজনেস হিসেবে তখন কিন্তু এই সফটনেস, এই মমতা, ভালোবাসা এটা কিন্তু আর থাকবে না। থাকবে না। তখন আবার তখন ওই যে পুরাই রোবটিক ওটাতে ভাবে চলে যেতে বলতে হবে হবে। যে আমি কাজ করতেছি টাকা টাকা পাচ্ছি। ওই যে বাট এটা বানিয়ে, বানিয়ে তো অনেক সময় বলে না যে এটা এই মানে এমন, এমন সব কথা বলে অনেক সময় বিক্রির জন্য মানে আকাশ থেকে মানুষ পড়ে যাবে যে এ যেমন কি আমি কিন্তু অবাস্তব আমার কথা। প্ল্যাটফর্মে আচ্ছা দাঁড়িয়ে ওই কথাগুলো কি তার নিজের থাকে নাকি ওখান থেকে দেয়া হয়? মানে বিষয়টা আপু কেমন? কিছু কথা আসলে হয় না যে আমাদের একটা নেগেটিভ ভাইরাল বলে একটা কথা আছে। হুম, কিছু হুম। কথা আসলে নিজেরাও বলে। মানে আচ্ছা নিজের হ্যাঁ, থেকে মানে হয় বলে। কি অনেকের ধারণা যে আমি যদি এটা বেশি বলে ফেলি তাহলে উনার খুশি আমাকে পেমেন্টটা বেশি দিবে। বাট উনি কিন্তু আগে ভিউ প্রোডাক্টটা বাড়ানোর জন্য যাচাই কি? এটা তো ভিউ ব্যবসা হয় আচ্ছা, আমাদের এখানে। আচ্ছা, যেমন আচ্ছা। উনি কিন্তু আগে প্রোডাক্টটা যাচাই করে না। হুম, সো আমি কিন্তু হুম, ওটাকে এক কোণায় আমার হাসব্যান্ড সবসময় বলে তুমি যখন একটা প্রমোশন করবা তোমাকে মনে করতে হবে তুমি ওই জায়গায় আছো। সামনে কেউ নাই। হুম, তুমি তোমার প্রোডাক্টের সাথে তুমি কথা বলতেছো। হুম, এই হুম, বিষয়টা। তো আমি এটাকে মেইনটেইন করে চলি। এবং আমাকে সবসময় বলে, "তুমি আগে প্রোডাক্টটা নিজে দেখবা, হুম, ধরে হুম, দেখবা। তোমার কাছে হুম। যদি মনে হয় যে এটা প্রমোশন করার মতো, তুমি দেখেন বেশি আপনার কাজ করার পরামর্শক দরকার নাই।" আপনার হাসব্যান্ড, সাবা হুম, আপা আছে, ফারজানা ডেফিনিটলি আপা আছে। হ্যাঁ, মানে কত মানুষ। এরা আমার মাথা। হ্যাঁ, আসলে এই যে গাইডলাইন গুলো দিচ্ছে, যে পরামর্শটা দিচ্ছে, হ্যাঁ, তবে আপনি যে নিচ্ছেন এটাও কিন্তু একটা বড় ব্যাপার। সবাই তো নিতে পারে বিকজ না। আপু আমি কাজ করতে খুব পছন্দ করি। আমি এবং কাজ আপনি পাগল এখানে একটা লং মেয়ে। মানে লং লাস্টিং মানে অনেকদিন থাকতে চাচ্ছেন। হ্যাঁ, মানে আমি সময়ে যে হারিয়ে যাবে সেটা না, না, হতে না। চাচ্ছেন আমি না। আপু যেটা হচ্ছে যে আমি দেশের বাইরেও কাজ করতে চাচ্ছি এবং আচ্ছা। আমার একটা ড্রিম যে আমি এই ব্র্যান্ডিং সেক্টরটাকে অনেক দূর হুম, নিয়ে যাবো এবং হুম, আমাদের হুম, মানুষদের মনে যে একটা তৈরি হয়েছে না যে হুম, এটা এটা কোনো
ফিউচার নেই হুম এবং এটা হ্যাঁ এটা আসলে প্রায়ই ফেক একটা বলে জিনিস, বাট ফেক একটা এটা আমি দূর করে দেব ইনশাআল্লাহ। যতদিন বেঁচে হুম থাকি এটার সাথে না আমি এটা কাজ আসলে করব। আপনাদের মতো যারা আছেন যারা নিউ আরো আসছেন তাদের এভাবে রেডি করতে হবে আপনাদেরই বলে বলে যেমন মন আমাকে মানসিকতা আমি তাদের ঠিক আমাকে করতে রিসেন্ট হবে একটা আন্টি বলেছে যে শেখাতে। তখন আমি বললাম যে এটা শেখানোর কিছু নেই। এটা আবেগের জিনিস। এটা ভেতর থেকে এটা ভেতর আসে থেকে আসতে হবে। হুম আমাকে হুম কিন্তু কেউ শিখায়নি। হুম হুম সো আমি কিন্তু নিজে শিখে নিজে স্টাডি করে হুম এসেছি হুম এবং আমি কিন্তু এখনো রাতে যেটা করি লাইভ দেখি। আরেকজনের লাইভ দেখি। শেখার কোনো শেষ হ্যাঁ, নেই আমি প্রতিদিন শিখতে যারা হবে আমাদের পড়তে হবে সিনিয়র ওদেরও লাইভ দেখি। যে লাইভটা খারাপ সেটাও দেখি। হুম আমি বাইরের কনটেন্ট গুলোও দেখি। তো হুম আমি সবকিছু মিক্স আপ করে দেন আমি আমার হুম প্রোডাক্ট হুম প্রমোশন এর কাজগুলো আপনার করি ভবিষ্যৎ আরকি। পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আপু এই ব্র্যান্ডিং সেক্টরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব হুম এবং আমি বাংলাদেশে ভালো, ভালো ব্র্যান্ডস নিয়ে কাজ করব হুম যেটা হুম আসলে পিপল চায়। হুম হুম তো আপা আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি জি, মানে কখনটা মানে সময়টা যে চলে গেল আসলে বোঝা যায়নি ভালো তো লাগে। আপনার কেমন জি। লাগলো আমাদের এই আমার খুব প্রোগ্রামে ভালো এসে লেগেছে। বিশেষ করে আমি খুবই ব্লেসড। আপনার মতো একজন গুণী মানুষের সামনে থ্যাংক বসে ইউ আমি সো আমার মাচ আ মনের কথাটা বলতে পেরেছি এবং হয় না যে আপু আমাদের ডেইলি লাইফে এত ব্যস্ত থাকি, হুম হুম মনের কথাগুলো কিন্তু বলা হয় না। না না এই যে নিজের আপনি যে আমাকে কথাগুলো বলা এত হয় না সুন্দর করে জিজ্ঞেস করেছেন, হুম এই জিজ্ঞেসটাও কিন্তু হচ্ছে না কারণ হচ্ছে আমরা না। কিন্তু এবং আপনার কাজের শো দিয়ে হুম যারা আজকে জানবে আমার মনে হয় একটু হলেও উপকৃত হবে। বুঝবে হুম কারণ আমরা কিন্তু এখনো ব্র্যান্ডিং সেক্টরটাকে বুঝি না ভালো করে। না 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 এটা বুঝটা আপু আমরা আসেনি। জাস্ট মনে করি একটা মাইক ধরে সে বলে বাস আমরা শুনি এইটুকু পর্যন্ত কিন্তু এটা ইজি। এটার পেছনে যে এত ইতিহাস এত গল্প এত পরিশ্রম কত টেনশন না আপনাকে প্রতিটা ওয়ার্ড ঠিক মতো বলতে আপু হবে ওয়ার্ড টেনশন গুলো মানে রেডি এটা করা এভরিডে থাকে না যেমন মানে আমি অনেক কিছু 2018 থেকে যখন কাজ করি আমার মাঝে ১.৫ বছর একটা গ্যাপ গিয়েছে। আমার হুম বেবি কনসিভ করেছে। আমি ১.৫ বছর ব্যাকের পর হুম 2024 এ আমি স্টার্ট করেছি হুম আগস্ট থেকে। অ্যান্ড এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। এরকম আসলে অনেক খুব। এবং নারীদের আমি ক্ষেত্রেই অলমোস্ট হচ্ছে হচ্ছে প্রায় এখন ৩০ টা ব্র্যান্ডের সাথে আমার কাজ হয়ে গেছে। বাহ অলমোস্ট ৩০ টা ব্র্যান্ডের সাথে কাজ চমৎকার হয়ে গেছে। আমার এখন কংগ্রাচুলেশন আরো কিছু ব্র্যান্ডস আসতেছে খুব সুন্দর, আচ্ছা সুন্দর আপনার আরকি। জন্য অনেক অনেক আমার জন্য শুভকামনা দোয়া করবেন। আমি অবশ্যই যে আবারও হোপটা নিয়ে আসলে আগাচ্ছি সেটা যাতে আমি ফুলফিল করতে অবশ্যই পারি। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা থ্যাংক হবে ইউ আপু। ভালো থাকবেন দোয়া করবেন। আল্লাহ থ্যাংক হাফেজ। ইউ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন মোবাইল নাম্বার আছে কল করতে পারেন অথবা আমাদের এই কমেন্ট বক্সে কিন্তু কমেন্টও করতে পারেন আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ